ভারতে ঢুকে অন্যকে বাবা মা সাজিয়ে জালিয়াতি। হ্যাঁ, ভারতের ভোটার কার্ড পাসপোর্ট তৈরির অভিযোগ। আর কার বিরুদ্ধে অভিযোগ? মদত করেছে কে? পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে মদতের অভিযোগ রয়েছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার বাগদার রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী সমর্থকরা একটি গুরুতর অভিযোগ তুলেছেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ যে এই এলাকার যিনি পঞ্চায়েত প্রধানের স্বামী আছেন, তিনি প্রাক্তন পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন সম্রাট মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের এই দেশে প্রবেশ করিয়ে তাদের এখানে ভোটার কার্ড বানানো হয়েছে, পাসপোর্ট বানানো হয়েছে, তারপরে বিদেশে তারা কাজ করছেন এবং বিদেশে অবৈধ ব্যবসা করছেন বলেই অভিযোগ করছেন বিজেপির তরফ থেকে। তাদের অভিযোগ যে বিদেশে যে অবৈধ ব্যবসা যারা এই অবৈধ অনুপ্রবেশকারীরা বিদেশে রয়েছেন তারা করছেন, তাদেরকে মদত দিয়েছেন এই এলাকার প্রাক্তন উপপ্রধান বর্তমান প্রধানের স্বামী সম্রাট মণ্ডল, তেমনই অভিযোগ তুলেছেন। যদিও এই অভিযোগ প্রসঙ্গে সম্রাট মণ্ডল জানিয়েছেন যে পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ, কারণ যাদের নামে এই অভিযোগ করা হচ্ছে আজগার মণ্ডল, কামাল মণ্ডল এবং আরও এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তার সময় অর্থাৎ তিনি যখন ভোটে দাঁড়িয়েছেন 2018 সালে তার আগে এসেছেন এবং পরবর্তীতে তারা কি করে ভোট করেছেন তার জানা নেই। বিজেপির পক্ষ থেকে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে প্রধানের স্বামীর তরফ থেকে। অন্যদিকে বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের দাবি এই বিষয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, সেই দাবি কিন্তু তারা তুলছেন। সোনিয়া, বেশ, আমরা 4 বার ভোট দিয়েছি। আমি ভোট করিনি বাবা। আগে কোথায় থাকতেন? দিল্লি। এখানে কতদিন এসেছেন? 15-16 বছরের। এখানে কি আপনার বাবার বাড়ি? হ্যাঁ। যে স্বামীর নাম দেখানো হয়েছে কামাল মণ্ডলের ভোটার কার্ডে, হ্যাঁ, উনি বাংলাদেশি বলছে, এটা কি ঠিক? এখন বাংলাদেশের কারণে আমার বাপ বিয়ে দিলে তো গরিব ছিলাম, এখন সে এইখানে থাকিনি। আপনাদের ভোটার কার্ডটা সব আছে? আমার বাপের হাতে গিয়ে সে কত সালের ভোট সে আছে, তারপরে আমার বাপের জমির দলিল আছে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যাদের নাম করে অভিযোগ করা হয়েছে অনেক আগের থেকে তাদের ভোটার তালিকায় নাম আছে, অর্থাৎ এই অভিযোগের কোনো সারবত্তা নেই, ভিত্তিহীন অভিযোগ। বাংলাদেশি ছিলেন এই অভিযোগটা যারা করছেন তারা বলতে পারবেন তাদের কাছে কি তথ্য আছে যার ভিত্তিতে অভিযোগ করেছেন। বাইরে কাজ করে, কি কাজ করে, কিভাবে কি কাজে গেছে সেটা আমার পক্ষে জানা অসম্ভব। পুলিশের মতো তদন্ত করুক, তদন্তের জন্য সব রকম ভাবে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত আছি। ভোটার লিস্টে যাদেরকে ভোট করানো হয়েছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এখানে আনে, বিভিন্ন কারণে তাদেরকে ভোট করিয়ে ব্যবসার বিভিন্ন জাল বিস্তার করা হয়েছে। এই বাসিন্দা বাংলাদেশের, একদম পুরোপুরি বাংলাদেশের কোন জায়গায় কোথায় বসবাস করে ওই ভোটার লিস্ট আমরা তার পুরো এটা দিয়ে দেবো। যারা এই দীর্ঘদিন ধরে এই কাজগুলো চালিয়ে যাচ্ছে, এখানে টিএমসির প্রভাবশালী যিনি এর আগে উপপ্রধান ছিলেন সম্রাট মণ্ডল, আমরা পরিষ্কার দেখেছি উনি এই সমস্ত কাজের সঙ্গে খানিক যুক্ত আছেন।